সুপ্রভাত। আজ হচ্ছে নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠীর প্রাক্কালে আমি চলে এসেছি উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনা অঞ্চলে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের গোপীনাথ রূপকে উৎসর্গ করা হয়েছে। তাহলে আসুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের প্রাঙ্গণটি একটু দর্শন করে নিই। আচ্ছা, এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের মেন কম্পাউন্ডটা। একদম সকালে এসেছি, সেই কারণে লোকজন ভালোই কম আছে। আচ্ছা, ওই মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ না, ওই মন্দিরে আমি ফটোগ্রাফি করতে পারবো না, মেন মন্দিরে। আমি এখন উড়িষ্যার ময়ূরভঞ্জে অবস্থিত দেবকুণ্ড ওয়াটারফলসে চলে এসেছি। এটার মধ্যে মা সতীর একটি মন্দির আছে। তো মন্দিরটা যেতে 400টা সিঁড়ি মনে হয় পার হতে হয়। তো এই গরমের মধ্যে মন্দিরে হয়তো উঠবো না, তবে ওয়াটারফলস অব্দি আমি চলে যাব। আর ওয়াটারফলসে যেতে গেলে এখানে 70 টাকা করে টিকিট নিল। ব্যাটারি গাড়ি আছে, ওই ব্যাটারি গাড়ি করে ওয়াটারফলসে যেতে হবে। আর এটা সিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মধ্যে অন্তর্গত। এই যে এটা হচ্ছে দেবকুণ্ডের গেট, আর ওদিক থেকে ইনফরমেশান সেন্টার, যেখান থেকে আমি টিকিটটা কাটলাম। আর এখানে এই ব্যাটারি চালিত গাড়িগুলো আছে, 70 টাকা করে নিল। এখন গাড়ি ভর্তি হবে তবে যাবে। আমরা ওই গাড়িটি করে, মানে ছোট একটা ব্যাটারি চালিত টোটো, ওই করে আমরা চলে এসেছি। আর যেখানে নামালো সেখান থেকে বললো যে 100 মিটার হাঁটা, আপাতত ও বললো 100 মিটার হাঁটা যে নিয়ে এসেছে। আর জঙ্গলের মধ্যে এখান দিয়ে হাঁটতে ভালোই লাগছে, একটা যেন মনে হচ্ছে ঝিঁঝি পোকার ডাক সারা জঙ্গলে। আরও কিছু ট্যুরিস্ট এসছে আমাদের সামনে। তাহলে এবার দেখি কতক্ষণ লাগে আমাদের যেতে। এইভাবে আমরা যাচ্ছি। এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ড ওয়াটারফলসে। আর ওই 100 মিটার মতনই লাগলো এখানে আসতে। আর জায়গাটা দারুণ লাগছে। আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, জায়গাটা দারুণ লাগছে। এই হচ্ছে ওয়াটারফল, স্বচ্ছ জল একদম। আর মা সতীর মন্দিরটি ওইখানে, তবে মনে হয় আমরা ওইখানে অবধি উঠবো না। প্রায় 450টা সিঁড়ি হেঁটে ওপরে উঠতে হবে, অনেকটা ঘোরা রাস্তা আছে। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, প্রায় 450টা সিঁড়ি আছে। আমি উঠবো না, কারণ উঠে এই গরমের মধ্যে, প্রায় এখন এখানে প্রায় 40 ডিগ্রি গরম হয়ে গেছে। এই গরমের মধ্যে উঠে ফেরা মুশকিল আছে। আর প্রায় 10:30টা বাজে, আর এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূর আমাদের ওখানে ফিরতে হবে। সিঁড়িগুলো বেশ কষ্টকর আছে, মানে খুব একটা ইজি সিঁড়ি নয় যে উঠে যাব, তাই এখান থেকেই আমি ফিরে যাচ্ছি। এসে একটা জিনিস অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে যে এখানে ঢুকতেই দেখলাম মোবাইলের কোনো টাওয়ার নেই এখানে, কোনো মোবাইল টাওয়ার নেই, মানে কোনো সিম এখানে কাজ করছে না। আর আমার পেছন দিকে ঝর্ণাটি। আমরা এখন নীলগিরি জগন্নাথ মন্দিরে চলে এলাম। নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তো সেই কারণে আর নীলগিরি জগন্নাথ মন্দিরের কিছু ফটো দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখিয়ে দিল। এখন আমরা নীলগিরি রাজবাড়ির দিকে যাচ্ছি। একদম নীলগিরি পর্বতের নিচেই আছে নীলগিরি রাজবাড়ি। নীলগিরি রাজবাড়ির ভেতরেও ঠাকুর আছে।
এই নীলগিরি রাজবাড়ির সামনে কনক দুর্গা মন্দির আর একটা রাধাকৃষ্ণ। আমরা এখন চলে এলাম ব্লু লেকে। এটা একটা ম্যানমেড লেক, এটা ন্যাচারাল লেক নয়, পাথর কেটে এটাকে বানানো হয়েছে। ব্লু লেকে শ্রী রামচন্দ্রের একটি মূর্তি আছে, এটি মনে হয় কেউ এখানে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে ব্লু লেক।